উৎসবের আগে নাশকতার ছক দেশের বিভিন্ন অংশে, যদিও সেই নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। উৎসবের আগে দেশে নাশকতার ছক জঙ্গি গোষ্ঠীর, যদিও ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জঙ্গি সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার 5। মনে করা হচ্ছে একেবারে নাশকতার ছক ছিল জঙ্গি গোষ্ঠীর এবং জঙ্গি সন্দেহেই গ্রেফতার করা হয়েছে 5 ব্যক্তিকে। দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে দীর্ঘ জেরা করার পর একে একে উঠে আসে হাড় হিম করা তথ্য তদন্তকারীদের হাতে এবং তারপরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার 5। জঙ্গি সন্দেহে জঙ্গি কার্যকলাপের কারণেই গ্রেফতার 5। উৎসবের আগেই দেশে বড় সড় নাশকতার ছক। আপনারা জানেন যে আমরা দেখেছি যে কিভাবে পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী। তারপর পাকিস্তানকে কড়া নজর এবং কড়া জবাব দিয়ে ভারত তার বদলা নেয় এবং তারপরই মনে করা হচ্ছিল যে এদেশের উপরেও বড়সড় কোনো আঘাত আনতে পারে শত্রু দেশ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার জানা, আপনার কাছে যে বিষয়টা জানার চেষ্টা করব যে এরকম কিন্তু একটা আশঙ্কা ছিলই যে পাকিস্তান বা জঙ্গি গোষ্ঠীরা হয়তো বসে থাকবে না, কিন্তু দিল্লি পুলিশ এই নাশকতার ছক বানচাল করলো। কতখানি সতর্ক থাকা দরকার, কতটা অ্যালার্মিং সিচুয়েশন এখন মিস্টার জানা? না, যে কোনো অনুষ্ঠান বা বড় কিছু গ্যাদারিং হলে তার আগে এগুলো করতে হয়, এগুলো ফ্রিস্কিং করতে হয়, খবরাখবর নিতে হয়। থ্যাঙ্কস গড যে দিল্লি পুলিশ ডিটেক্ট করেছে, এটাকে করেছে, জানবে। আর পাকিস্তান ধরো কুকুরের ল্যাজ, বুঝলেন তো, ও জীবনে সোজা হবে না। তখনই ওই যখন ডিজিএমও যখন বলেছেন তখন এটা না শুনে অ্যাকচুয়ালি তখন ওদের পারমাণবিক যে ঘাঁটি স্টোরেজ, সেটা থেকে যখন আমরা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে স্মোক এমিট করছিল, তার ফলে এবং ওটা যে কাজের তো বোঝাই গেল যে নূর খান এয়ারপোর্ট যখন ভেঙে দিল তার মধ্যে ওদের স্টোরেজটাও ভেঙেছে। তার ফলে ওটা যে কাদের, পাকিস্তানের না কাদের, সে তো বোঝাই গেছে কারা তাড়াতাড়ি দৌড়ে স্পেশাল প্লেন নিয়ে ওগুলোকে ঠেকাতে গেছে এবং তার কন্ট্রোল নিয়েছে। এ তো বোঝাই গেল পাকিস্তান হচ্ছে মেয়ার কাস্টোডিয়ান ছিল কার, সে তো বোঝাই গেছে। আর অ্যাকচুয়ালি ওদের মদতেই পাকিস্তান এখন করছে। যেমন বাংলাদেশে যে রিভলিউশনটা হয়েছে তার পেছনে ওই হাত হয়েছে, নেপালেও যেটা হয়েছে সেটাও তাই হয়েছে। তার কারণ নেপালিরা সাধারণত ধর্মভীরু, আমি দেখেছি, জানি। ওরা এই যে হিন্দু মন্দির পোড়াবে না, শিব মন্দির পুড়িয়েছে বা যেটা করেছে সেটা ছাত্রদের, কিন্তু ওরা নেপালের আজ্জাই করুক এটা করবে না। মানে এটা বিদেশি শক্তির হাত আছে। কারা মন্দির ভাঙে, মন্দির পোড়ায়, সে তো সবাই জানে। বিশ্বের একটাই মাত্র আছে, তারাই এসবগুলো করে, মন্দির ভাঙা, এগুলো করা। আর এগুলো সাবভার্সিভ অ্যাক্টিভিটি তো করবেই, এগুলো হবেই। কেন, ওদের বন্ধু তো আছে, ওদের বন্ধু অনেক আছে এখানে। সেটা পাকিস্তান তো গত যুদ্ধের সময় বলেই দিয়েছে, যখন ইটালি এসেছে কারা কারা ভারতে ওদের পছন্দের লোক, নাম করে করে বলে দিয়েছে। আপনি কাশ্মীরে দেখবেন না, যখন হলো তখন স্থানীয় লোকেরা না শেল্টার দিলে হতো। আর আমাদের দেশের সব ধর্মনিরপেক্ষতার বুলি যারা আরে পাওড়ান দিনরাত কথায় কথায়, তারা গুজরাট দাঙ্গা নিয়ে প্রত্যেক মাসে একবার করে বলেন, কিন্তু কাশ্মীরের যে হিন্দু পুরোহিতদের বা পণ্ডিতদের উপর জেনোসাইড হয়েছিল সেটা নিয়ে বলেন না। আর শিখ দাঙ্গায় যেটা কত শিখ মারা গেছেন সেটাও বলেন না। তাদেরও লোকে ভোট দেয়, তাদের নিয়ে নাচানাচি করে। আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা সোনার পাথর বাটি গুলো যখন এরা সাবভার্সিভ অ্যাক্টিভিটি করে এবং যারা মদত দেয়, যারা দেশের সিক্রেসি ডাইভার্জ করে এগেইনস্ট গ্র্যাটিফিকেশন, তাদের দেখে সদস্যপদ চলে গেল, আবার ইলেক্টেড হয়ে। তারা কেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়ে তাদের বন্ধ করা হবে না? এখন আমাদের দেশে যত সুযোগ সুবিধা আছে এমএলএ এমপিরা ভোগ করে, নিজেদের মতো বানিয়ে নেয়। এইগুলো এরাই হচ্ছে সবচেয়ে বড় দেশের মানে বিভীষণ। ধন্যবাদ মিস্টার জানা আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন আমাদের সঙ্গে। উৎসবের আগেই দেশে নাশকতার ছক, তবে সেই ছক একেবারে বানচাল করতে সক্ষম হলো দিল্লি পুলিশ। জঙ্গি সন্দেহে দিল্লি থেকে 5 জনকে গ্রেপ্তার। দেশের বিভিন্ন অংশে নাশকতার ছক ছিল তাদের, এক এক করে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। উৎসবের মরশুমে নাশকতার ছক, যদিও সেই ছক বানচাল করেছে দিল্লি পুলিশ।
জঙ্গি সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ। সূত্রের খবর, বড় সড় নাশকতার ছক কষছিল ধৃতরা কোনো জঙ্গি সংগঠনের বলে খবর। তবে কোন জঙ্গি সংগঠনের হয়ে তারা কাজ করছিল, কোন জঙ্গি সংগঠনের নাশকতার ছক ভারতের কোথায় কোথায় তারা টার্গেট করছিল, পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষ। দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার। দিল্লি পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রেই জঙ্গিদের খোঁজ পাওয়া যায়। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। একাধিক জায়গায় চালানো হয় গোপন তল্লাশি। তাতেই বড় সড় অসঙ্গতি নজরে আসে তদন্তকারীদের। ব্রিগেডিয়ার পিকে সান্যাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আপনার কাছে বোঝার চেষ্টা করব যে এই সিচুয়েশনটা কতটা অ্যালার্মিং সিচুয়েশন বলে মনে করছেন, কারণ উৎসবের মরশুম আর কদিন পরেই গোটা দেশ গোটা রাজ্য আমাদের উৎসবে মেতে উঠবে এবং ইতিমধ্যেই 5 জনকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে জঙ্গি সন্দেহে। এবং শুধু দিল্লিতে নয়, তাদের কাছে খবর দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক ছিল। না দেখুন, ইন্ডিয়াতে যখনই একটা বড় ইভেন্ট হয়, বিশেষ করে কোনো পুজো, যেমন দুর্গা পুজো বলুন কিংবা গণেশ চতুর্থী, ন্যাশনাল হলিডে, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, ওই দিনে আমাদের যে শত্রু দেশ পাকিস্তান, এদের এজেন্টরা অ্যাক্টিভ হয়ে যায় আর তারা চেষ্টা করে ওরা কোন জায়গায় একটা উইক স্পট দেখে একটা হামলা করার চেষ্টা করে। আর এটা নতুন কিছু নয়। গত 2-3 দিনের মধ্যে আইএসআই অপারেটিভ দিল্লিতে আর আশেপাশে ধরা পড়েছে। হয়তো এদের কাছ থেকে ইন্টারোগেশন করে খবর পেয়েছে, যার জন্য আজকের এই অ্যারেস্টটা হয়েছে। ইন্ডিয়াকে সব সময় দিনে 24 ঘন্টা রেডি থাকতে হবে। কোন সময় কোথায় কিরকম ভাবে একটা যে টেরর অ্যাটাক হবে ঠিক নেই। আর আমাদের সিকিউরিটি এজেন্সিস বলুন, পুলিশ বলুন, ইন্টেলিজেন্স বলুন, এরা বড় বড় জায়গায়, বিশেষ করে ইন্ডিয়ান ক্যাপিটাল দিল্লিতে আর অন্য জায়গায় একটু সক্রিয় আছে, যার জন্য এই অ্যারেস্ট গুলোরা হচ্ছে। তো এখন এদের ইন্টারোগেশন করা হবে, আরো জানতে আমরা পারবো। এটা সত্যি কথা যে এদের স্লিপার সেলস আছে বড় বড় জায়গায়, হায়দ্রাবাদে আছে, কেরালায় আছে, ইউপি বিহারে আছে, পশ্চিম বাংলায়ও আছে, যারা ওই বাংলাদেশের টেরর অর্গানাইজেশন সাথে যুক্ত আছে। তো আমাদের একটু সাবধান থাকতে হবে আর তৈরি থাকতে হবে। আমাদের ভাগ্য ভালো, পশ্চিম বাংলায় এখন পর্যন্ত সেরকম টেরর অ্যাটাক হয়নি, কিন্তু পশ্চিম বাংলায় অনেক টেরর স্লিপার সেল আছে। ব্রিগেডিয়ার সান্যাল, যে পশ্চিমবঙ্গে হয়নি ঠিকই, কিন্তু এটাকে তো সেফ করিডোর হিসেবে দেখে জঙ্গি গোষ্ঠীরা। এটা আপনারাই রিপোর্ট দেন বা আপনারাই এক্সপার্ট কমেন্টস করেন। আমাদের যে সিকিউরিটি এজেন্সিস আছে, সেন্ট্রাল আর স্টেট সিকিউরিটি এজেন্সিস আছে, এদেরও ইনফর্মার্সরা আছে। আর এরা চেষ্টা করে কি করে এইসব খবর বার করে আর কিরকম ভাবে এদের অ্যারেস্ট করা যায়। তো মাঝে মাঝে আমরা শুনি এরকম ধরনের লোক পশ্চিম বাংলায় কিংবা অন্য জায়গায় এরা ধরা পড়েছে, আর তারপরে ইন্টারোগেশন আরম্ভ হয়ে গিয়েছে। তো আমাদের কোনো অপশন নেই, আমাদের একটাই অপশন, আমাদের তৈরি থাকতে হবে। কোন জায়গায় কে কিরকম ভাবে অঘটন ঘটাতে পারে তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আর পাকিস্তান এইসব ব্যাপারে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন আমরা যা শুনতে পাচ্ছি, চীনেও এখন পাকিস্তানের সাথে মিলে গিয়েছে এরকম ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য। ইয়েস।
ধন্যবাদ ব্রিগেডিয়ার সান্যাল আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল ছিলেন আমাদের সঙ্গে। এই সিচুয়েশনটা খুব অ্যালার্মিং সিচুয়েশন। অন্তত পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে যেভাবে দুর্মুষ করেছে জঙ্গি ঘাঁটিগুলি ভারতীয় বীর সেনা জওয়ানরা, তারপর তারা যে কোথাও একটা গিয়ে আরও একবার তাদের সেই চিরাচরিত পরিচয় দেওয়ারই চেষ্টা করবে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে সজাগ রয়েছে সেনা এবং সজাগ থাকতে হবে রাজ্য পুলিশকেও।